এই মৃত্যুর যে এমন একটা ভয়াবহ অবস্থা, কবরের যে ভয়াবহ অবস্থা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে নবীজির উরুর উপরে মাথা রেখে দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, নবীজির চেহারার দিকে তাকান। নবীজি ডেকে বললেন, খাদিজা রে, তুমি কেন কাঁদো? তোমার কি দুঃখ, তোমার কি কান্নার এমন কি আছে, তুমি কেন কান্না করো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হতে পারে আমার জীবনের শেষ বিছানাটা আপনার উপরে শেষ হয়ে যেতে পারে। তো আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নেই, আমি থাকা অবস্থায় আপনার উপরে কোনো কাফের মুশরিকে বেদিনারা আপনার উপরে কোনো হামলা করতে পারে নাই, আপনার উপরে কোনো অত্যাচার করতে পারে নাই, জুলুম করতে পারে নাই, নির্যাতন করতে পারে নাই। আমি খাদিজা আপনার পাশে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ইন্তেকালের পরে আপনাকে কি দেখে রাখবে? বলার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, আম্মা জান, আপনি কাঁদবেন না। আপনি চলে যাওয়ার পর আমার বাবার দায়িত্ব আমি ফাতেমা নিজ হাতে নিয়ে নিলাম। এবার এই কথা বলার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেন, কান্না বন্ধ হয় না। নবীজি ডাক দিয়া বললেন, খাদিজা রে, তোমার তো আর কোনো দুঃখ থাকার কথা নয়, আর কষ্ট থাকার কথা নয়, তুমি এখনো কেন কাঁদো? খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন কাঁদি এই কারণে, আপনার কাছে আমি 3টা আবদার করব। নবীজি, আপনি আমার 3টা আবদার গ্রহণ করবেন কিনা? নবীজি বললেন, খাদিজা রে, তুমি এমন কি আবদার করবে যেটা আমি গ্রহণ করব না? তোমার সে আবদার পুরো করব না এমন কি তুমি আমার কাছে দাবি করবে? কারণ এই মক্কা নগরীতে আমার যখন পা রাখার মতো জায়গা ছিল না, তখন তোমার সমস্ত সয় সম্পদ তুমি আমি নবীর কদম মুবারকে সবগুলি তুমি ঢেলে দিয়েছ। শুধু তাই নয়, তুমি আমার দুঃখে সুখে সর্বসময় আমার নিকটে রয়েছ। তোমার সমস্ত সম্পদগুলি দিনের রাস্তায় তুমি ব্যয় করে দিয়েছ গো খাদিজা। কখনো তোমাকে ভালো আমি একটা শাড়ি কিনে দিতে পারি নাই, কখনো ভালো কোনো খাবার দিতে পারি নাই, পেট ভরে খাবার দিতে পারি নাই। তুমি আমার জন্য এত কিছু করেছ, এখন তুমি কি আমার কাছে আবদার করো, আমি নবীজি তোমার আবদার পুরা করব। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3টা আবদার। একটা হচ্ছে, যখন আমি মৃত্যুবরণ করব, তখন আপনার শরীরের একটা জুব্বা আমার শরীরে জড়াইয়া দিবেন। নবীজি বললেন, কেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আপনার জুব্বাটা আমার শরীরে পড়িয়ে দেবেন। যখন আমাকে কবরের ভিতরে রাখা হবে, আপনার জুব্বা যখন আমার শরীরের ভিতরে থাকবে, তখন কবরের মাটি আমাকে আযাব দিতে পারবে না। নবীজি বললেন, ঠিক আছে, আর কি আবদার? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে কবরের ভিতরে রেখে দেবেন, রাখার পূর্বে আপনি কবরের ভিতরে নেমে কবরের ভিতরে একটা গড়াগড়ি দিবে। নবীজি বললেন, কেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনি চতুর্দিকে যখন আমার কবরের ভিতরে গড়াগড়ি দিবেন, এই কবরের ভিতরে আমার আযাবের ফেরেশতা আসতে পারবে না। নবীজি বললেন ঠিক আছে। এরপরে কি আবদার? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা আবদার হচ্ছে, যখন মানুষ সবাইকে দাফন করে আমাকে রেখে যখন আপনারা সবাই যখন চলে যাবে, তখন মুনকার নাকিরের ফেরেশতারা এসে যখন আমাকে সুয়ালের জবাব শুরু হয়ে যাবে, তখন নবী গো আপনি আপনার জবান থেকে মুনকার নাকিরের সুয়ালের জবাবটা আপনি নিজে দিয়া দিবে। নবীজি বললেন ঠিক আছে। এরপরে যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, নবীজির একটা জুব্বা তার শরীর মুবারকে জড়াইয়া দিলেন, কবরের ভিতরে গড়াগড়ি দিলেন। কবরের ভিতরে রাখার পরে সমস্ত সাহাবীদেরকে বললেন তোমরা চলে যাও। নবীজি কবরের কাছে দাঁড়িয়ে রইলেন। সাহাবীরা একটু দূরে গিয়ে দেখলেন নবীজি কবরের কাছে দাঁড়িয়ে রয়েছেন। আর যখন কবরের রাখার পূর্বেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা মোবারক কিবলার দিকে যখন ফিরাইয়া দিচ্ছে, কিন্তু যতই ফিরায় মাথা কিবলার দিকে ফেরে না, মাথাটা উঁচু হয়ে আকাশের দিকে থাকে। নবীজি যখন বারবার মুখটা কাবার দিকে ফিরাইয়া দেয়, কিন্তু কিবলার দিকে ফেরে না, মুখটা সোজা হয়ে আকাশের দিকে থাকে। বারবার দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে গিয়া বলো আমার খাদিজার মুখমণ্ডল কাবার দিকে ফেরবে না, তার মুখমণ্ডল আমি আমার আরশের মহল্লার দিকে তাকিয়ে আছি, আমি রব্বুল আলামিন স্বয়ং খাদিজাকে দেখতে পাচ্ছি। যতই চেষ্টা করেন না কেন তার এই ঘাড় কাবার দিকে ফিরবে না। স্বয়ং খাদিজা এবং আমি আল্লাহ তাআলা তার দেখার মাধ্যমে আমি দেখাশোনা করতেছি। কাফন দাফন করার পরে নবীজি যখন দাঁড়িয়ে রইলেন, এরপরে দীর্ঘ সময় হয়ে গেল, নবীর দুই চোখ থেকে দরদর করে পানি পড়ে যে আজকের আমার সহধর্মিণী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরপরে কবরের মুনকার নাকিরের সুয়ালের জবাব শুরু হবে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল, আমার বন্ধুর কাছে গিয়া বলো আমার খাদিজার মুনকার নাকিরের সুয়ালের জবাব আমার বন্ধুর দিতে হবে না, স্বয়ং আমি রব্বুল আলামিন খাদিজার পক্ষ থেকে মুনকার নাকিরের সুয়ালের জবাব দিয়া দিব। খাদিজা কত ভালোবেসেছেন আল্লাহ তাআলা, কত ভালোবেসেছেন, কারণ একটাই, সে নবীকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা তাকে ভালোবেসেছেন, তার আদর্শের উপরে রয়েছেন এবং তার গোটা জীবন উৎসর্গ করে দিয়েছেন বিশ্ব নবীর কদম মুবারকে। সুবহানাল্লাহ বিহামদি। এমন কেউ আছে ধনাত্ম মহিলা, সে বিবাহের পরে স্বামীর কাছে এসে ছিঁড়া কাপড় পরে থাকবে? এমন কোনো মহিলা আছে? খুব কম আছে, খুঁজে পাওয়া খুব কম। কারণ স্বামীর ঘরে এসে বলে, আরে গোলাম, এত সম্পদ আমার, সব কিছু তুমি ধ্বংস করে দিচ্ছ, আজকে না খেয়ে থাকবো আর ছিঁড়া কাপড় পরবো না, এটা হবে না, এটা হতেই পারে না, তোমার মতো লোকের সাথে আমার থাকার দরকার নাই, আমার সব শেষ করে দিয়েছো, বলে কি বলে না? আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনোই মুখ মলিন করে রাসূলের চেহারার দিকে তাকিয়ে কথা বলেননি। খেয়ে আছেন না খেয়ে আছেন, কখনোই নবীকে এমন কথা বলেননি যে আমার বাবার সম্পদ সব শেষ করে দিয়েছেন, না, কখনোই এ কথা বলেননি। আরও নবীর উপরে তিনি খুশি হয়েছেন যে সে তার সম্পদ যে আল্লাহর রাস্তায়
ব্যয় করতে দিতে পেরেছেন, এজন্য তিনি খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়েছেন, যার কারণে স্বয়ং আল্লাহ তাআলা তার কবরের মুনকির নকিরের সুয়ালের জবাবটা আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনার আমার চিন্তা করতে হবে যে যার জন্য আল্লাহ তাআলা জান্নাতের নারীদের ভিতরে 10 জনের ভিতরে একজনকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দিয়েছেন, তার কবরের ভয়ে, সে আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে এত কিছু করেছেন। কিন্তু আপনার আমার চিন্তা করা উচিত, আমরা কয় নম্বরের মুসলমান হয়েছি, আমরা কতটুকু আমল করতে পেরেছি, আমাদের অবস্থাটা কি হবে। আর মৃত্যুটা যখন আসবে তখন 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। না 1 সেকেন্ড আগে, না 1 সেকেন্ড পরেও তোমার জান কবজ করা হবে না। জাস্ট টাইম যখন তোমার সময় ফুরিয়ে যাবে, তখন তোমাকে আর 1 সেকেন্ড তো দুনিয়ার জমিনে থাকার অধিকার থাকবে না। আসতেই হবে, তোমার আমার কাছে ফিরে আসতে হবে। মুআসসিস দিন আ গায়া হায় তুম লোগো কি সামনে, মুআতির ডুরি যে মাওলার হাত মে। কাগজ কাট কাট गुरी बनाया गुरी चारे हवा में, गुरीर तो डुरी जे मौलार हाथ में। सुबहानाल्लाह বলেন। ঘুড়ির মালিক রশি ধরে বসে আছে, টান দিবে ঘুড়ি অমনি তার কাছে ফিরে আসতেই হবে, থাকার কোনো অধিকার থাকবে না দুনিয়ার জমিনে। এজন্য ভাইরা আমার, দুনিয়ায় বসে আপনি ইবাদত করেন, দুনিয়ায় বসে দুনিয়ার সম্পদের জন্য আমরা যেমনি পাগল পড়া হই, আখেরাতের ভালো থাকার জন্য, শান্তিতে থাকার জন্য আখেরাতের কিছু কাজ করি, আখেরাতের জন্য কাজ করি, যেখানে আপনার আমার আনন্দ, আয়াস, শান্তি সব কিছু আপনার জীবন, সারা জীবন যেখানে থাকতে হবে, সেই জায়গার জন্য একটু চিন্তা করি, সেই জায়গায় কি নিয়ে যাব। এজন্যই বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেন, আল্লাহর 5 ওয়াক্ত হুকুম নামাজ পড়েন, হক হালালভাবে চলি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সাহায্য করবেন, আল্লাহ তাআলা ভালোবাসবেন। আর এই মাসটা হচ্ছে রজব মাস, খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজ করিয়েছেন। নবীজি সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, যখন রজবের চাঁদ দেখা দেবে, রজবের চাঁদ দেখা দেওয়ার পরে রজব মাস যখন শুরু হয়ে যাবে, তখন তোমরা দোয়া করো, আল্লাহুম্মা, বলেন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কত সুন্দর দোয়া! এই দোয়াটা মা বোনেরা যখন নামাজ পড়বেন, বাসায় বসে দোয়াটা পড়বেন, নামাজের পরে আপনারাও পড়বেন, যখনই নামাজ পড়বেন তখনই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আল্লাহ তাআলা, তুমি আমাকে কি করো, আল্লাহুম্মা বারিক লানা, আমাকে বরকত দান করো এই মাসে। কি বলছেন? কত সুন্দর দোয়া, বরকত দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দিও। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।